আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। অভিবাসী দেশ পর্তুগাল প্রতি বছর হাজার হাজার লোক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যায়। এই দেশের পাসপোর্টটি পৃথিবীর অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। এই দেশে স্থায়ী হওয়া তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক সহজ, কারণ পর্তুগালের নাগরিকত্ব খুব সহজে লাভ করা যায়। সেনজেনভুক্ত ইউরোপের এই দেশে জীবনযাপনের ব্যয় অনেক কম। আপনি যদি কাজের জন্য পর্তুগাল পারমিট ভিসা নিয়ে এই দেশে যেতে চান, তবে পর্তুগাল কাজের ভিসা অনলাইনে আবেদন করুন। পর্তুগাল কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। আজকের এই ভিডিওতে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পর্তুগালে কাজের ভিসা কিভাবে আবেদন করতে হয় জানতে পারবেন। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা আবেদন। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার পূর্বে আপনাকে একটি জবের অফার লেটার সংগ্রহ করা লাগবে। এজন্য আপনাকে দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী পর্তুগাল বিভিন্ন কোম্পানির কাজের জন্য আবেদন করতে হবে। আপনারা কাজের আবেদন গৃহীত হলে আপনাকে তারা একটি জব অফার লেটার দেবে। তবে অফার লেটার দেওয়ার পূর্বে অবশ্যই একটি ইন্টারভিউ নেবে। চাকরির এই অফার লেটার পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে পর্তুগাল কোনো দূতাবাসে যোগাযোগ করতে হবে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে তাদের কোনো দূতাবাস নেই, তবে ভারতের নয়াদিল্লিতে তাদের দূতাবাস রয়েছে। চাইলে অনলাইনে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট ভিসা জমা দিয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আপনাকে ভারতে পর্তুগাল দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পর্তুগাল দূতাবাস আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা যাচাই করে দেখবে। নিশ্চিত হওয়ার পর আপনাকে ভিসা কনফার্মেশন জানাবে। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে আনুমানিক প্রায় 6 থেকে 8 মাস সময় লাগতে পারে। এভাবে নিজে নিজে পর্তুগাল কাজের ভিসা অনলাইনে আবেদন করুন। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা পেতে কী লাগে? পর্তুগাল সরকার কয়েক ধরনের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা পাওয়া যোগ্যতা এবং কাগজপত্র আলাদা আলাদা হয়ে থাকে। নিম্নোক্ত কাগজপত্র ছাড়া পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন না। এখন আমরা জানব পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগে। 1 নম্বরে হচ্ছে পাসপোর্ট, 2 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, কাজের দক্ষতা সার্টিফিকেট, ওয়ার্ক পারমিট, কাজের অফার লেটার, পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স, তারপরে হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট, আইএলটিএস স্কোর যদি 6+ থাকে, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, মেডিকেল সনদ, পর্তুগাল আবেদন ভিসার ফর্ম। তো এই সমস্ত কাগজপত্র আপনার প্রয়োজন হবে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত? পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে। অন্যান্য ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসার খরচ কম হয়। আপনি সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ পর্তুগালে কম খরচে যেতে পারবেন না, তবে বেসরকারিভাবে গেলে খরচ পড়বে বেশি। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা কয়েক ধরনের রয়েছে। এসব ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদ উপর ভিত্তি করে ভিসার খরচ আলাদা হয়। বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগালে কাজের ভিসা নিয়ে যেতে আনুমানিক প্রায় 12 থেকে 16 লক্ষ টাকা খরচ হয়। তবে কেউ যদি দালালের মাধ্যমে যায় তাহলে খরচ আরও বাড়তে পারে। তবে অবৈধ পথে গেলে জীবনের ঝুঁকিতে পড়তে পারেন। তো আশা করি আপনাদের সবাইকে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার কিছু আপডেট দিতে পেরেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।